নদীতে চলছে সেতুর কাজ। লক্ষ্য অনুযায়ী 2018 সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। সেতু উদ্বোধনের আগ পর্যন্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি পর্যন্ত 13 কিলোমিটার দূরত্বে চলাচল করে ফেরি, লঞ্চ ও স্পিডবোট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কোটি মানুষের যোগাযোগের পথ এটি। তবে পদ্মা সেতু নদী শাসনের কাজের অংশ হিসেবে কাওড়াকান্দি ঘাটটিকে 5 কিলোমিটার এগিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে, যার ফলে রাজধানীর সঙ্গে ফেরি যোগাযোগের দূরত্বের পাশাপাশি কমে গেল সময় এবং জ্বালানি খরচ। ফেরি সহজে 3-4 টিপ দিতে পারবো, মানুষ সহজেই গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে 23 একর জায়গায় নির্মিত কাঁঠালবাড়িতে 4টি ফেরি, 2টি লঞ্চ এবং 1টি স্পিডবোটের ঘাট থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে তাই জনগণ সুফল পাবে বলে জানালেন বক্তারা। এই উদ্বোধনের মধ্য দিয়ে আজকে দক্ষিণাঞ্চলের মানুষের একটা বিরাট দুর্ভোগের হাত থেকে রক্ষা পেলেন। আগে মাওয়ায়, তারপরে আমরা শিমুলিয়া নিয়েছি ঘাট, সেখানে যেভাবে যাত্রীদের সেবা দিচ্ছি একইভাবে এখানে আমরা সেই সেবাটা দিতে পারবো। প্রতিদিন এই রুটে 17টি ফেরি, 86টি লঞ্চ ও 250 স্পিডবোটে প্রায় 50,000 মানুষ যাতায়াত করে। এই কাঁঠালবাড়ি ফেরিঘাটটি চালু হওয়ার ফলে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এখন থেকেই সরাসরি ব্যবহার করতে পারবে পদ্মা সেতুর জন্য নির্মিত 4 লেনের সংযোগ সড়ক। ফলে শুধু নৌপথেই নয়, সড়কপথেও পদ্মা সেতু চালুর 2 বছর আগে থেকেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় সূচনা হলো নতুন দিগন্তের। ইহসান জুয়েল, সময় সংবাদ, শিবচর, মাদারীপুর।